এই সরকারকে যে যাই বলুক সংস্কার করতে হবে। এখন এই সংস্কার করার জন্য আপনাকে তো যুগ যুগ ধরে সময় দিবে না। গত জুলাইতে ঘটনা ঘটেছে, আরেকটা জুলাই চলে এসেছে অভ্যুত্থানের। 1 বছরের মধ্যে আপনি কি সংস্কার করেছেন? আধা ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু সরকার আন্তরিক না। সরকার চাচ্ছে যে বাংলাদেশে উদ্ভূতপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক, মানুষ নির্বাচন থেকে দূরে চলে যাক, সবাই আবার ঐক্যের কথা বলে রাজপথে আসুক, খুনি হাসিনার বিরুদ্ধে আবার মিছিল হোক, মিটিং হোক। এগুলো তো ভাই আমরা গত জুলাইতে করে ফেলেছি। গোপালগঞ্জে যেখানে যা আছে সব চেক করে দিতে হবে, ওএসডি করে দিতে হবে। এইটা কারণ তারা জেলা, তারা আওয়ামী লীগ না। তারা বলে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। সুতরাং আপনি ঘাঁটির লোকজনকে নিয়ে রেখে সারা দেশে আপনি চিরুনি অভিযান করবেন, অপারেশন ডেভিল হ্যান্ড করবেন, এটা হচ্ছে একটা শিশু সুলভ আচরণ। সেখানে এনসিপি নেতাদের উপর হামলা করেছে স্বৈরাচার খুনি হাসিনার দোসররা। তো এখানে হামলার সাথে তো নির্বাচনের কোনো সম্পর্ক নেই, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, আমি সেখানে নির্বাচনের কথা বলবো তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে পেছানোর জন্য, মিটপুরের এই বর্বরচিত পাথর নিক্ষেপ করে হত্যাকাণ্ডকে আড়াল করার জন্য আমরা তো মনে করবো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা গোপালগঞ্জ গিয়েছে, জেনে শুনে তারা গিয়েছে। কারণ তাদের কথায় সেটা স্পষ্ট প্রমাণিত। সেখানে হত্যা, সেখানে তাদেরকে হামলা করেছে, সেখানে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে কথা বলবে, সরকারকে নিয়ে কথা বলবে। সেখানে নির্বাচন কোথায় থেকে আসলো? তো এটা আমাদের মনে বারবার সন্দেহের জন্ম দেয়। আসলে কি তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এগুলো করছে? মিটপোর্ট আপনার এই যে বর্বরচিত হত্যাকাণ্ড, সেখানে প্রধান 3 জন আসামিকে প্রথম বার মামলা হয়েছে, তার দ্বিতীয়বার পুলিশ তাদেরকে এই মামলার আসামি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পরে আবার আসামি করেছে, আবার সেনাবাহিনী ধরেছে। তা আমি তো মনে করি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একটা গোষ্ঠী বারবার একটা নাটক সাজাচ্ছে। তো এই ধরনের জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আরেকটা বিষয়, আমি হেলিনাপার সাথে একমত না, সেটা হচ্ছে তিনি ন্যাশনাল এই সিটিজেন পার্টির যে সদস্য আছে তাদেরকে বারবার নাবালক বলছেন। তো এটা আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত না। কারণ তারা একটা রাজনৈতিক দল করেছে, তাদের দলের পরিধি কতটুকু আছে কতটুকু নাই সেটা জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ দিবে। কিন্তু একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বদেরকে নাবালক বলা বা তাদেরকে কটূক্তি করা, এটা আমি মনে করি শোভনীয় নয়। আরেকটা বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে ধরেন 1/11 সরকার সংস্কার করে নাই। আমি তো বলবো দায়িত্ব নিয়ে যে 1990-এর পরে সংস্কার হয় না এই দেশে। 1/11 সরকার একটা সুযোগ পেয়েছে, তারা 2 বছর ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। তারা সংস্কার করে নাই বিদায় খুনি হাসিনা পরপর 3টা জাতীয় নির্বাচন করেছে বিনা ভোটে। সুতরাং এই সরকারকে মোটা দাগে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে যেতেই হবে। তা না হলে আগামী দিনে কোন সরকার যে পরপর 3টা 5টা নির্বাচন করবে না বিনা ভোটে, সেই গ্যারান্টি কি? কারণ বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি লেগে আছে। সুতরাং এই সরকারকে যে যাই বলুক সংস্কার করতে হবে। এখন এই সংস্কার করার জন্য আপনাকে তো যুগ যুগ ধরে সময় দিবে না। গত জুলাইতে ঘটনা ঘটেছে, আরেকটা জুলাই চলে এসেছে অভ্যুত্থানের। 1 বছরের মধ্যে আপনি কি সংস্কার করেছেন? প্রধান উপদেষ্টা তার ক্যাবিনেট বসায়, জাতির সামনে বলতে হবে, প্রেস কনফারেন্স করতে হবে যে আমি এটা সংস্কার করছি, কিন্তু আমরা তো সংস্কার দেখতে পাচ্ছি না। সুতরাং আপনারা যদি সংস্কার না করে জাতির সাথে তামাশা করে পরিকল্পিতভাবে নাটক সৃষ্টি করে আপনারা একটা রাজনৈতিক দলের উত্থানের জন্য যা যা প্রয়োজন তা করে অন্য রাজনৈতিক দলকে ব্লেম সৃষ্টি করে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাজনৈতিক মানে জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে আপনারা যদি বিতর্কিত করে নির্বাচন দেওয়ার চেষ্টা না করেন, আমি তো মনে করি কোনো কিছুতে কাজ হবে না। আর 1 কিংবা 2 মাস আপনাকে আমি এই টকশোতে বললাম, এর মধ্যে যদি সরকার নির্বাচনের পথে না হাঁটে, আপনি দেখবেন সারা মানুষে মানে উৎসব মুখর পরিবেশে যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, সেই মানুষগুলি নির্বাচনের জন্য রাস্তায় নেমে আসবে। ওই বলে না যে আপনার এই ভাত দিয়ে হারামজাদা নাইলে মানচিত্র খাবো, এখন সেই অবস্থা হচ্ছে। ভাই আমার মৌলিক অধিকার, আমাদের এই অভ্যুত্থানটা হয়েছে তো ভোটাধিকারের ভিত্তিতে। জুলাই আগস্টের অভ্যুত্থানটা হয়েছে মোটা দাগে আমার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, আমার মৌলিক স্বাধীনতার জন্য, আমার দেশের সবকিছুকে সংস্কার করার জন্য। কিন্তু আপনি তো কোনো দিকেই যাচ্ছেন না। আপনারা বরাবরের মতো নাটক করছেন। উপদেষ্টারা বসে বাংলাদেশের পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোপালগঞ্জের মতো একটা জায়গা নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার। এই সরকার কতটুকু সরকারের ক্ষমতা সেটা আমাদের জানা হয়ে গেছে। সুতরাং এই আসিফ নজরুলের মতো প্রতারক ভণ্ডদেরকে এই সরকারের উপদেষ্টায় রেখে আমি মনে করি কোনোদিন এই জাতি ভালো কিছু পাবে না। হয় না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমরা শূন্য গোয়ালও যদি থাকতো আমরা এই বিপদে পড়তাম না। কিন্তু আমরা দেখেছি দুষ্ট কিছু গরু এই সরকারের উপদেষ্টার মধ্যে ঢুকে গিয়েছে। সুতরাং তাদেরকে বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়ে নির্বাচন ঘোষণা করে আমি তো মনে করি নির্বাচনের পথে হাঁটা ছাড়া এই সরকারের কোনো ওয়ে না। কারণ এই সরকার যেই কিংস পার্টির রক্তের উপর দাঁড়িয়েছে সেই কিংস পার্টিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং আমি এটাই বলবো যে ঘন্টার পর ঘন্টা সেখানে সংঘর্ষ চলছে। বাংলাদেশের বাহিনীগুলো কোথায়? এটা তো একটি মাত্র জেলা, বাংলাদেশের 66টা জেলার মধ্যে একটি জেলা। এত ভয় কিসের? সেখানে জনগণ কি? আমি তো মনে করি সরকার তো চাইলে 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে এই
এই সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু সরকার আন্তরিক না। সরকার চাচ্ছে যে বাংলাদেশে উদ্ভূতপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক, মানুষ নির্বাচন থেকে দূরে চলে যাক, সবাই আবার ঐক্যের কথা বলে রাজপথে আসুক, খুনি হাসিনার বিরুদ্ধে আবার মিছিল হোক, মিটিং হোক। এগুলো তো ভাই আমরা গত জুলাইতে করে ফেলেছি। এই জুলাইতে আপনি মোটা দাগে আসবেন, আপনাকে তো এই জুলাইতে খুনি হাসিনাকে নিয়ে পড়ে থাকলে হবে না। তো কিন্তু আমরা দেখেছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা গোষ্ঠী সরকারের ভেতরে এবং বাহিরে পরিকল্পনা করছে, এবং তাদের সেই কুটু বুদ্ধি, তাদের কুটো পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে শুধু খুনি হাসিনার মানে জুলাই নিয়েই ব্যস্ত রাখছে, যে অভ্যুত্থান আবার হবে, আন্দোলন আবার হবে, অভ্যুত্থান আবার হবে, এই ধরনের বাউতাবাজি করে এই সরকার খুব বেশি দিন পার পাবে না। সুতরাং সরকার দায়িত্ব নিয়ে, আমি বলি 24 ঘন্টার মধ্যে যদি যারা হত্যা করেছে, যারা এই গুলি করেছে সেখানে রাইফেল দিয়ে, তাদের সবার সিসিটিভি ফুটেজে, ক্যামেরায়, ফেসবুকে তাদের ছবিগুলো ভাসছে। সরকার দায়িত্ব নিয়ে যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারীদেরকে যদি চিহ্নিত করতে না পারে, আমি মনে করি এই সরকারের থাকার কোনো অধিকার নেই, সরকার নৈতিক অধিকার হারাবে। কারণ যারা সেখানে ছিল, যাদেরকে হামলা করেছে, তারা আমার জুলাই যোদ্ধা। তারা কোন রাজনৈতিক পার্টির নেতা সেটা আমি পরে যাব, এটা জুলাই মাস, তারা আমার জুলাই যোদ্ধা। সরকার তাদের নিরাপত্তা দিতে মোটা দাগে ব্যর্থ হয়েছে, বারবার নিরাপত্তার নামে নাটক করছে, এবং উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ চাচ্ছে যে এই পার্টিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলার সাথে মিলে যাক, বাংলাদেশের ছাত্র তরুণের আপনার যে দেশপ্রেম, সেই দেশপ্রেমটা, সেই ঐক্যটা নষ্ট হয়ে যাক, যার জন্য তারা বিভিন্ন স্কোপ করে দিচ্ছে। তো এই জায়গাগুলো এখন পরিষ্কার হয়ে গেছে জাতির কাছে। তো আপনারা দেখেছেন যে নাটক করে একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছে। আমরা এখনো বলছি এই সরকার 30% আপনার ইনভ্যালিড হয়ে গেছে, যে 30% আছে, অন্তত মান সম্মান নিয়ে নির্বাচনটা দিয়ে দয়া করে আপনারা যান। আপনাদের বিরুদ্ধে আমাদেরকে যেন আবার সংগ্রাম করতে না হয়, জনগণের নিরাপত্তার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য যেন আবার রাজপথে নামতে না হয়, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তা আমি বলবো যে এই সরকার এই ঘটনার 24 ঘন্টার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে, যেন সারা বাংলাদেশের যারা এই আন্দোলনের সাথে ছিল, জুলাই যোদ্ধারা, তাদের মধ্যে যেন আবার স্পিরিট ফিরিয়ে আসে, যে না সত্যিকার অর্থে আমরা যে সরকারকে বসিয়েছি, যে সরকার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই সরকার বেইমানি করছে না। আরেকটা দিক পাশাপাশি প্যারালাল, এই ঘটনা তো বিচার করবেই, আর এই ঘটনা যেন কেউ না ঘটায় সেদিকেও খেয়াল রাখবে, এবং অতি উৎসাহিত হয়ে কেউ যেন দেশের শান্তি শৃঙ্খলা, তাই আপনার শান্তি শৃঙ্খলার অবনতি না করে, কেউ মব সৃষ্টি করে ঘোষণা দিয়ে সেখানে গিয়ে যেন আবার নিজেরা মবের সৃষ্টি না হতে হয়। তো এই ধরনের ঘটনাগুলো মোটা দাগে আপনাকে বলতে হবে এবং করতে হবে, তাহলে হয়তো বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। তা নাহলে আমি যা দেখছি, এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। এই ঘটনা যদি 24 ঘন্টার মধ্যে বিচার না হয়, তাহলে দেখবেন যে বাংলাদেশের অন্যান্য জেলায় এই ঘটনাগুলো ঘটবে। সুতরাং প্রথম অবস্থা থেকে ফার্স্ট স্টেপে আপনাকে এটাকে একদম সমূলে নির্মূল করে দিতে হবে। প্রশাসনের মধ্যে গোপালগঞ্জের যেখানে যা আছে সব চেক করে দিতে হবে, ওএসডি করে দিতে হবে। এইটা কারণ তারা জেলা, তারা আওয়ামী লীগ না, তারা বলে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। সুতরাং আপনি ঘাঁটির লোকজনকে নিয়ে রেখে সারা দেশে আপনি চিরুনি অভিযান করবেন, অপারেশন ডেভিল হ্যান্ড করবেন, এটা হচ্ছে একটা শিশু সুলভ আচরণ। তো এই সরকারের রাজনৈতিক দূরদর্শিতা নেই, কূটনৈতিক দূরদর্শিতা নেই, যার কারণে আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি। তা আমি মনে করি সরকারের এই ঘটনার পরে শুভবুদ্ধির উদয় হবে, পুরো রাষ্ট্রযন্ত্রকে সরকার সত্যিকার অর্থে খুনি এবং প্যাসিজদের বিরুদ্ধে ব্যবহার করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে। আমরা সরকারের প্রতি এটা আশাবাদী। মনে করি যে এই স্লোগানগুলো যারা দিয়েছে তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দিয়েছে, এবং তারা সবাই আইডেন্টিফাই, এটা আমার বলার অপেক্ষা রাখে না। আর হচ্ছে ধরেন রাজনীতিতে এটা খুবই একটা অশোভনীয় সংকেত, যে কোনো ঘটনা ঘটলে হাসিনার আমলে আমরা দেখতাম যে ঢালোয়া ভাবে একটা দলকে জামাত শিবির বলে চালিয়ে দিত, বিএনপি বলে চালিয়ে দিত, কিন্তু সেই জিনিসটা আমরা এখন যদি সেটার পুনরাবৃত্তি ঘটে, এটা আমাদের গণতান্ত্রিক রাজনীতির জন্য এবং যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি, সেটার ক্ষেত্রে সরাসরি অন্তরায়। তো এই ঘটনাগুলো যারাই করছে, আমি মনে করি যে তারাও হয়তো আগামী দিনে আইনের আওতায় আনবে। এবং আরেকটা জিনিস দেখুন, সেখানে যে ব্যক্তিটা এক্সপিরিয়েন্স ছিল, অর্থাৎ গত 15 বছর যিনি বাংলাদেশে ছিল না, এই ঘটনার সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই, সেই ব্যক্তিকে ধরে নিয়ে এসে, টেনে নিয়ে এসে স্লোগান দেওয়া, হ্যাঁ, অশ্রাব্য ভাষায় কথা বলা, গালিগালাজ করা, তো এগুলো আমি মনে করি যে এই প্রজন্মর আমরা 5ই আগস্টে এটাকে আমরা ধিক্কার করে, ঘৃণা করে আমরা না না বলেছি, কিন্তু এগুলো যারা পুনরাবৃত্তি করতে চায়, তারা সরাসরি উদ্দেশ্যপ্রণোদিত করতে চায়, অর্থাৎ তারা গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করার কোনো সুযোগ রাখে না, বিধায় তারা অপরাজনীতি করে, তারা কূটকৌশল অবলম্বন করে। আমি মনে করি যে এই প্রজন্ম খুবই সচেতন, এবং তারা ধরেন সব দিক থেকে চতুর। সুতরাং আপনি তাদেরকে মত সৃষ্টি করে বা কোনো মিথ্যা তথ্য দিয়ে 1 দিন 2 দিন তাদের মনোরঞ্জন করতে পারবেন, কিন্তু চিরস্থায়ী যে রাজনৈতিক বন্দোবস্ত, সেটা হতে হলে আপনাকে রাজনৈতিক ভাবে আসতে হবে, গণতান্ত্রিক ভাবে আসতে হবে। কোনো মত সৃষ্টি করে বা আপনি দায়সারা বক্তব্য দিয়ে পরিস্থিতিকে
উত্তাল করে নতুন নাটক তৈরি করে, এগুলো আমি মনে করি যে এই মুহূর্তে অন্তত বাংলাদেশে আর হবে না। যারা করছে তারা ভুল করছে। আমি মনে করব যেই ব্যক্তি স্লোগানগুলো দিচ্ছে সে তার মাপকাঠি রেখে স্লোগান দেওয়া উচিত ছিল। ছাত্ররা স্লোগান দিবে ক্যাম্পাসে, সেটা হবে যদি সর্বোচ্চ হয় তারা ছাত্র দলের বিরুদ্ধে দিবে। তারা দেখলাম যে বিএনপির বিরুদ্ধে সরাসরি স্লোগান দিচ্ছে এবং তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো এটা আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা করে নাই, এটা যারা করেছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে এবং এটা বাংলাদেশের জন্য খুবই একটা অশুভনীয় সংকেত বাংলাদেশের রাজনীতির জন্য।